তাহলে অভিযোগ করছেন? অবশ্যই করবো, আমাকে মেরেই ফেলতো। আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। আমার গাড়ি আছে, সেটাতে গেলে সমস্যা হবে? আপনার যা ইচ্ছা। ম্যাডাম, আপনি ঠিক আছেন? ঠিক আছে, হয়তো স্ট্রেসের কারণে। এক মিনিট, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? ওই শিশুটি বাহারির রক্তের। বাহারির রক্ত আমার রক্তে দাগ ফেলবে, ওটা কি তোমার কাছেও বিরক্তিকর ব্যাপার না? আপনি সিরিয়াস? বাহারিকে আমি কেন হত্যা করিনি জানো? আমি যখন কাউকে হত্যা করতে চাই, তাদের ভালোবাসার মানুষকে দিয়ে শুরু করি। তাড়াহুড়ো করি না কখনো, ধীরে ধীরে মারি। এটা আমি উপভোগ করি। কাউকে গলে যেতে দেখা মরে যাওয়া দেখার চেয়ে অনেক বেশি ভালো। কিন্তু বাচ্চাটা সব নষ্ট করে দিচ্ছে, মেজাজটাও খারাপ করছে। আপনি কি আমাকে বলতে চাচ্ছেন যে আয়েশা এখন প্রেগন্যান্ট? হ্যাঁ, যদি ওই বাচ্চাটা বাঁচবে না। তোমার অলরেডি একটা ছেলে আছে, আর সে খুব সুন্দর। আপনাকে আমি বাহারির রক্ত আমার রক্তের সাথে কোনোভাবেই মিশতে দিতে পারি না মুস্তাফা, কারণ তুমি আমার ছেলে। আর আমি আমার এই বৃদ্ধ বয়সেও এখনো তোমার জন্য কিছু অনুভব করি। তাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। ওই শিশুটিকে ফেলে দাও তুমি, নয়তো আমি এটা করব। আর এটা তোমার মোটেও ভালো লাগবে না। আমাদের শরীরে অভিজাত রক্ত প্রবাহিত মুস্তাফা। ভেবেছিলাম জেল থেকে আর বের হবে না, কখনোই আর আসবে না। মনে হয়েছিল আর কখনো দেখা হবে না, আর এখন এখানে। জেল থেকে বের হয়েই তোমার কাছে গিয়েছি, হাতে একটা গোলাপ। তোমাদের কেয়ারটেকার বলল এলিফ ম্যাডাম চলে গেছেন, ওয়াবোরা আইল্যান্ডে গিয়েছেন হানিমুনে গিয়েছেন শুনলাম। গোলাপ ওখানেই পড়ে থাকলো, কিন্তু আমি শুকিয়ে গেলাম। কারণ তুমি তখন হানিমুনে।
আমরা দুজনেই ভুল করেছি। অনেক মিস করেছি তোমাকে। আসলে টেকনিক্যালি এখনো তুমি বিবাহিত, তাই না? এখন এটা ঠিক না। শীঘ্রই আমাদের ডিভোর্স হবে। আচ্ছা, জুলফিকার, আর কি কোনো ব্যাপার আছে? তোমার মনে কি চলছে? আমি সব জানতে চাই। সেলিন, আলিফ, কি করছো তুমি? তুমি কাঁদছো কেন সেলিন? বাবাকে মেরে ফেলেছে। কোথায় তুমি? থানায় আছি আমি, তুমি এসো। ঠিক আছে, আমি এখনই আসছি। কি কোনো সমস্যা? সেলিন নামে আমার একটা বন্ধু আছে, তার বাবা মারা গেছে, থানায় আছে ও। ঠিক আছে, রেডি হয়ে নাও, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে। চলো। হ্যালো, তুমি কোথায় আশা? একটা কথা বলবো, তুমি কিন্তু ভয় পাবে না, ঠিক আছে? কি হয়েছে আমাকে বলো। আমার উপরে অ্যাটাক হয়েছিল। কে? কি বলছো তুমি? অ্যাটাক হয়েছিল মানে কি? তুমি কোথায়? কে অ্যাটাক করেছে? প্লিজ প্যানিক করো না। একটা বস্তির লোক অ্যাটাক করেছিল, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি। আমি অভিযোগ করেছি, এখন বাসায় যাচ্ছি। তুমি বাসায় এসো, ঠিক আছে? আচ্ছা, আমি আসছি, এখনই আসছি। শুধু রেস্টুরেন্টে কেলেঙ্কারি করা বাকি ছিল, আজকে তুমি সেটাও করলে। আমি কি কিছু ভুল করেছি? তোমাকে বলিনি যে ওই মেয়ের সাথে তুমি দেখা করবে না? আমি ওই মেয়েকে ভালোবাসি, তুমি পছন্দ করো আর নাই করো। এভাবে যদি তুমি আমাকে একবারও ভালোবাসতে সদরুদ্দিন, যদি বলতে সঙ্গুল তোমার কি কোনো সমস্যা আছে, তুমি কি ঠিক আছো, তাহলেই হতো। আল্লাহর দোহাই লাগে, আবার শুরু করো না। এটা কি মিথ্যা সদরুদ্দিন? আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি তার কারণ একটাই, সেটা হলো তুমি। তোমার সমস্যাটা কি জানো? আসলে ভালোবাসতে জানো না। তুমি জানো না ভালোবাসা কাকে বলে, আসলেই জানো না। অনেক হয়েছে, চুপ করো। আমি এই মেয়েকে ভালোবাসি, জীবনে প্রথমবার আমি ভালোবেসেছি। তার নাম মারিয়া। কোনো সমস্যা? মারিয়া কে সদরুদ্দিন? বাবা, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছি। কি হলো তোমার? মোস্তফা, আমি কিন্তু ঠিক আছি। দেখো দেখো, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? তুমি আসলেই ঠিক আছো? বললাম তো মোস্তফা, তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছি আমি। কে তোমার উপর অ্যাটাক করেছে? কে? কার এত বড় সাহস? তার নামটা আমাকে বলো। আরে একটা বস্তির লোক, সে হয়তো ছিনতাই করতে চেয়েছিল। তুমি কিন্তু চিন্তা করো না, ব্যাপারটা আমি সামলে নিয়েছি। ঠিক আছি আমি, এসো। আরে বাবা, আমি তো বলছি ঠিক আছি। তুমি এত দুশ্চিন্তা করছো, তোমার প্রিয় তোমাকে নিয়ে খুব ভয় পেয়েছো, তাই না?
সেলিনের বাবা খুন হয়েছে। আরে এই বিষয়গুলো নিয়ে তোমার আচমকাই আমাকে বলতে হলো। মৃত্যু এমনই আয়শা, আচমকাই হয়। কিভাবে হলো এটা? আচমকাই হলো। এবার বলো আমাকে সমস্যাটা কি? এই মারিয়াকে কি হচ্ছে এসব? তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না বাবা। যা জিজ্ঞেস করছে উত্তর দাও, কথা বাড়িও না। মারিয়া সদরুদ্দিনের উপপত্নী বাবা। সে আমার উপপত্নী না। মারিয়াকে আমি ভালোবাসি। একেই আমরা উপপত্নী বলি, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতদিন ধরে চলছে এসব? প্রায় কয়েক মাস হয়ে গেছে। বাবা, আমি অনেক বলেছি, অনেক সতর্ক করেছি। এতদিন আমি চুপ করেছিলাম, ভেবেছিলাম এটা হয়তো একটা সাময়িক মোহ, কিন্তু না, সে আমার কথাই শোনেনি। ঠিক আছে মা, তুমি উপরে তোমার ঘরে যাও, আমি কিছুক্ষণ সদরুদ্দিনের সাথে কথা বলবো। বাবা দেখুন, আমি জানি আপনি রাগ করেছেন, কিন্তু প্লিজ আমার কথাটা শুনুন। হ্যাঁ, আমি রাগ করেছি। একজন প্রকৃত পুরুষ তার স্ত্রীর সাথে প্রতারণা করে না। বাবা আসলে আমিও এটা চাইনি, বিশ্বাস করুন। শোনো বাবা, আনুগত্য এবং ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। কোনো সৈনিক তার সেনাপতিকে পছন্দ নাও করতে পারে, কিন্তু তার প্রতি তাকে অনুগত থাকতে হবে। তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু তার মানে এই না যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো। ভালোবাসা আর পছন্দের যেমন নিজস্ব শিষ্টাচার আছে, তেমনি বিচ্ছেদেরও নিজস্ব শিষ্টাচার আছে। বিয়েটাও তাই। বাবা প্লিজ এটা বলবেন না। ওই মারিয়া নামের মেয়েটি